হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 11:15। আমি রান্নাঘর ঢুকে গেছি। আর এখন ঢুকে আমি কুলের অম্বল বসাচ্ছি। কুলের চাটনি হবে আর হবে একটু নিরামিষি ঝোল। বন্ধুরা, মোদির রচনামটা দেখতে থাকো আর মোদির পাশে থাকো, সাথে থাকো। বড়দের অনেক প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। 28শে ফেব্রুয়ারি, আজকে আর শুক্রবার। আর হচ্ছে এখন বাজে 11:15। তো চলো চাটনি বসিয়ে দিয়েছি। মেয়ে গেছে বাপের বাড়িতে, চাটনির পর ঝোল বসাবো। এখন ব্লগটা স্টার্ট করলাম। কুলের অম্বল, কুলগুলো শুকাচ্ছে তাই কুলের অম্বল করছি। আর এই যে আমাদের 1:45টার সময় এসেছেন ইনি দেরি করে। এই যে মহারানী কাজ করতে চলে এসছে। আর পরে তোমাদের কাছে আসবো। ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সবাই ভালো থাকো। এখন পরে দেখা যাচ্ছে, পরে আরও কিছু দেখাবো তোমাদেরকে। এখন ব্লগটা স্টার্ট করলাম, পরে দেখা যাক কী দেখাতে পারি। ওকে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখো আমার ঝোল কিন্তু হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো। দিদিও কাজ করে চলে গেছে, কাজের দিদি কাজ করে চলে গেছে। আর আমার গরম গরম সোয়াবিন আলু দিয়ে শিম দিয়ে ঝোল হয়ে গেছে। এখানে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি। দুটো সিটি মারলে, ভাত তো ডেচকিতে বসিয়েছিলাম, তারপর প্রেশারে দিয়ে দিলাম কারণ দেরি হচ্ছিলো দেখে। একটা সিটি দিলেই ভাত কমপ্লিট হয়ে যাবে। আজকে চান টান করবো, করে খাওয়া দাওয়া করবো, পুজো করবো। আর সেই 3টে সাড়ে 3টে বাজবে। আবার দিদি আসবে, বাসন মাজবে। আর আজকে একটু শ্যামবাজার যাবো। মেয়েকে বলেছি, মেয়েকে ওর দিদির বাড়ি থেকে চলে যাবে। আর আমি এখান দিয়ে চলে যাবো, শ্যামবাজার যাবো, টুকটাক কেনাকাটা করে বাড়ি ফিরবো। তো চলো বন্ধুরা, রাখছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে কটা দেখো। ওরা সারাদিন গিয়ে এই বেলা এলো আমার এসি পরিষ্কার করতে, এসি সার্ভিস করতে। 3:10 বাজে। এখন আমি পুজো করিনি, চান করে উঠেছি। এই দেখো, আবার কালকে হলো সমস্ত ইনভার্টারের কাজ, আজকে হচ্ছে এসিগুলো সব সার্ভিস করতে এসছে এই দুটো বাচ্চা ছেলে, এই দুজন। আর আমার ঘরে দেখো বিছানা মাদুর এখানে সব ছড়িয়ে দিয়েছি, আলাদা চাদর পেতে দিয়েছি। আর ঘর দেখো এখন তো লন্ড ভন্ড, এই যে চলবে। কাজ করাতে গেলে একটু অসুবিধা হবে, কিছু করার নেই, ওরা করে নিক। আমি এবার পুজো করবো, তারপরে খাবো। এই যে দেখো এইখানে চলে এসছে আমারটা কেরিয়ারের এসির লোক এসছে। চিন্তা করো, আমার আজকে আর বিকেলে সামনে যাবো না, তাই ছেলেকে বলছি, মেয়েকে বলছি গেছে মাথাটা আমার গরম হয়ে আর যাবো না। এইসব করে টোরে কখন আমি সামনে যাবো বলো তো বন্ধুরা, তাই বলছি যাবো না। এখানে চলছে তোমার কেরিয়ারের কাজ। এখন আবার এসছে ভোল্টেজের ছেলে দুটোই, যে আমার মেয়ের এসিটা সার্ভিস করবে। ছেলে বললো 8 ঘন্টা বাদে আসছি, সে ওখানে শান্তিতে খেতেও পাবে না। এই যে হ্যাঁ, সমস্ত কাজ করে গেলে যা হয় আর কি, দেখতে পাচ্ছ। সব ছেলে দিদি পরিষ্কার করে দিয়ে গেছে। এবার ছেলের ঘরটা ছেলে পরিষ্কার করলো। এখন উঠে পড়েছি, যাবো শ্যামবাজারে। মেয়ে দিদির বাড়ির থেকে চলে যাবে। আর আমি এখন চা বসিয়ে দিয়েছি। আমি আর ছেলে চা খাবো। আর বাসন কোসন সব তুলেছি, আর কটা জিনিস আছে পড়ে আছে, চামচ তুলবো। তো আমরা এখন শ্যামবাজার যাবো, সেজন্য উঠে পড়লাম। নাহলে ভাবছিলাম আজকে যাবো না, শরীরটা খুবই টায়ার্ড লাগছে। আর এইখানে সব উলের জিনিসপত্রগুলো সোফার মধ্যে আছে, দেখো এগুলো সব কেচে তুলে দেবো। জানলায় ছিল, যেহেতু সমস্ত কাজ হয়েছে। আমার ঘরেরটা হয়ে গেছে, কালকে আসবে। আজকে ছেলের ঘরেরটাও এসেছিলো, কিন্তু ওরা একটা মেশিন আনতে পারেনি, ওই জন্য ওদের মেশিনটা কালকে আনবে। তো ছেলের ঘরে কালকে হবে আবার ওদের মেশিনটা, মানে ওদের এসিটা সার্ভিস কালকে হবে আর কি। এখানে বালতি জামা কাপড় পরে আছে, এখন মেলবো না, রাত্রিবেলায় মেলবো। যথারীতি বাবু ওখানে দোকান খুলে দিয়েছে। বিশ্বনাথ আবার কাল পরশু থাকবে না। যাই, তৈরি হয়ে নিয়ে বেরোই আবার, পরে আবার আসছি, চা করে খেয়ে নিই। দেখেছো বন্ধুরা, 6টা বাজে, এবার বেরোতেই হবে। 7টার মধ্যে পৌঁছে যাব দেখতে। তো এখন আমি তৈরি হয়ে গেছি, বেরোচ্ছি। আর এখন আমাদের চলে এসছে, তোমাদেরকে যেটা দেখাবো সেটা চলে এসছে আমাদের। এখন অ্যাকোয়াগার্ড এসে গেছে, দাঁড়া দেখাচ্ছে। এই যে অ্যাকোয়াগার্ড এসে গেছে, এখানে সেট করে রাখা আছে। কালকে আসবে, এসে ওটাকে ইনস্টল করবে। আর বান্টির ঘরের এসিটাকে কালকে ওয়াশ করবে, মানে সার্ভিসিং করবে। আমার ঘরের এসি হয়ে গেছে। আর দেখো না, অনেক দেরি হয়ে গেছে। এবার বেরোই। আজকে এই ব্যাগটাকে বার করেছি, এটা পাড়ায় নিয়ে বেরোই, এটা পাড়া তুতো ব্যাগ। আর এটাকে নিয়ে গেছি। এইসব ব্যাগ তো ইউজই করি না, সব পড়ে আছে। এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি। তো আর লেট করবো না, আমি বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। চলো বন্ধুরা, বসে গেছি টোটোতে। চলে যাচ্ছি, গেলাম বাড়ি থেকে। এখন এখানে তো এখন উঠে পড়েছি, এখন আমি যাচ্ছি। অনেক লেট হয়ে গেছে, কত কেনাকাটা পারবো জানি না। চলো দেখাই।
জাস্ট মেট্রো এলো, এখন উঠবো ট্রেনে। বন্ধুরা চলো উঠে পড়ি। বসে পড়ি। এই দেখো বন্ধুরা চলে এসছি, 7:10 বাজে। এই যে মেয়ে আর এই আমাদের রাজা বাবু, আমাদের বডিগার্ড, মা মেয়ের বডিগার্ড। এই মিষ্টি প্রচুর দোকান ওদিকে ছেড়ে দিয়েছি, চলে এসেছি সব বাজার। যাচ্ছি একটু কেশি রসে। বেনারসি কুটির প্যালেস, বেনারসি প্যালেস। এই যে কি ভালো লাগে না, সব ধূপ জ্বালায় তো সন্ধ্যাবেলা, এই ধূপের গন্ধটা দোকানে দোকানে হেভি লাগে শুনতে শুনতে। ওদিকে কোথায় হাঁটা দিচ্ছে তুমি? চলো এই তো কেশি দাস, অনেকদিন বাদে এলাম। চলে শিখা নেই না গো, তুমি এখন দিচ্ছ? তুমিও যদি অনেক দিন বাদে এসছি, একটু দেখাও তো। তো হোয়াইট লাগবে তো একটা, তাহলে অন্য কিছু কোম্পানি দাও। পুরো ফাঁকা হয়ে আছে এখন। এই যে দেখো এখন আমরা চা খাচ্ছি। এই যে কেশি দাসে কেনাকাটা করেছি, যেগুলো দরকারি জিনিস বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের। সেন্টারটা মেয়ে আমার এই দেখো এখানে ছিল, মেয়ে গেল কোথায় দেখতে পাচ্ছি না। তো মেয়েরা এই দিকে করে চলে যায় তো, কোথাও নিয়ে যাবো, এদিকে চলে যায়। এই যে মেয়ে ঘুর করছে। নিবি এখানে কিছু নিবি? তা নে, আমি তো বলছিলাম যে ওইখানে হাতিবাগানের ভেতরে আরো অনেক ভালো ভালো কুর্তি ফুর্তি আছে, কোনো নিতে পারছি। দেখ তাহলে দাদা, আমি ওকে চাটা খেয়ে আসছি। হ্যাঁ, মেয়ে ওখানে কি পছন্দ করছে করুক, ওর যেটা ইচ্ছা হচ্ছে ওখানেই বারবার ঘুরঘুর করছে। তখনও দেখলাম, বললাম যে হাতিবাগানের ভেতরে অনেক ভালো ভালো কুর্তি আছে, ওখান থেকে নিবি। ও সে এই ফুটপাতের বাজে জায়গায় আমার মেয়ের পছন্দ হয় গো, আর বলো না। দেখি চাটা খেয়ে নিই। বুড়ি কোথায় গেল গো? এই আমরা এখন বাসে উঠে পড়েছি। এখানে বাসে করে আমরা যাচ্ছি হাতিবাগানে একদম মোড়ে, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাচ্ছি। অনেক দিন অনেক বছর পরে বাসে উঠলাম গো, খুবই ভালো লাগছে। মেয়ে কোথায়? ঠিক আছে, চোখের সামনে রাখো। চলে এসছি খাদিম, একবার ঢু মারবো। আবার জুতো নেশা, পুজোতে কতগুলো জুতো কিনেছি বলো বন্ধুরা। কলকাতা বাজার, তবু কিনবো। ফুচকা তো খাই না, খাই মানে ভালোবাসি প্রচুর, কিন্তু হাতে চটকাই বলে খাই না। হাতে যদি প্লাস্টিক করে করতো তাহলে খেতাম। আরো আসো রাজা আসো। এই ঢুকেছি, দেখি যদি পছন্দ হয় নেব, না পছন্দ হয় নেব না। আমি আর মেয়ে আর রাজা চলে এসেছি। এই দেখো ঠাকুরের জিনিস কিনবো। আমার এটাকে আগে তোমার এই তোমার এই ছোট ছোট জামা বোতা হবে, জামা গোপালের জামা কিনছি। আর সন্ধে হয়ে গেল, বেশি কেনাকাটা করতে পারলাম না, তো বাড়ি থেকে দেখাবো। এমনি রাত্রি হয়ে যাচ্ছে। ছোট ছোট বই নরম নরম নেই, পাতলা কাপড়ে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি কেনাকাটা করে। এই যে ব্যাগের মধ্যে আরও অনেক কিছু কেনাকাটা করার ইচ্ছে ছিল, কিন্তু টাইম অনেক কম, তাই তো বুড়ি? হ্যাঁ, আর আবার অনেক রাত হয়ে যাচ্ছে, আর 9টা বেজে গেছে। আমরা এখন ডিম্পিতে ঢুকেছি। এখানে নিরামিষ খাবার খুবই ভালো,
তো বাইরেটাই বসেছি এখন, অতটা গরম নেই, গরম থাকলে ভেতরে বসি, তাই তো রাজা? এখন আমরা খাবো চা আর পনির পকোড়া, আর খাবার দাবারগুলো বাড়িতে নিয়ে যাব। কি নেবো না নেবো এখন ঠিক করে নিই, চলো এখন রাখছি। এখন কি নেবো না নেবো কিছু ঠিক করে নিই, আমরা বাড়ির জন্য নিয়ে নেবো ভাবছি বাটার নান আর ডাল মাখানি আর মালাই পনির, এরকম কিছু একটা নেবো। আর এখন আমরা খাবো কফি। আর অনেক দিন বাদে আমরা আজকে এসেছি, আগে তো ঘন ঘন আসতাম, প্রচুর আসতাম, এখন তো আর আসা হয় না আমরা নতুন করে যাওয়ার পরে। তো যাই হোক না কেন, আমরা আগে ঘন ঘন আসতাম, আমাদের বাবা সোনা বাচ্চা কাচ্চা আমরা প্রচুর আসতাম, এখন একদম আসা হয় না। তো ইচ্ছে হলো আজকে এখানে ঘুরে খেয়ে যাই, না খাবো না নিয়ে যাবো, একসঙ্গে বাড়িতে ভাগ করে খাবো। আমি কতটা চলো খেতে থাকবো, তারপর আবারও ভিডিও বানাবো। এই যে রাজা খাচ্ছে, মেয়ে খাচ্ছে, আমি খাচ্ছি পকোড়া আর কফি, তাই তো? হ্যাঁ, একটু খাওয়া দাওয়া করে চা খাই, নাহলে মাথা ব্যথার জন্য ঘুরছে। চাটা একটু চাঙ্গা হচ্ছে, চা খাচ্ছি না, কফি খাচ্ছি। খাবার নিয়ে একবারে বাড়ি চলে যাবো, আজকে আর রান্নাবান্নার কোনো সিন নেই। পার্সেল চলে এসছে, ওটা আর একটা ব্যাগের মধ্যে দিয়ে দাও না, তাহলে সুবিধা হবে। চলো বন্ধুরা, এবার আমরা বেরিয়ে পড়ি। তো চলো বন্ধুরা, আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়িতে চলে যাচ্ছি। দক্ষিণেশ্বর পার করছি, দেখতে পাচ্ছি মায়ের মন্দির, আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই মাত্র জাস্ট আমি বাড়িতে এসেছি, আর প্রচুর আজকে টায়ার্ড। আজকে এমনি আমার সন্ধ্যাবেলা বেরোতে ইচ্ছা করছিল না, যেহেতু আজকে আমাদের বাড়িতে মিস্ত্রিরা এসেছিলো। মানে গতকাল তো আমাদের সমস্ত কিছু ওই লাইন করে দিল, ইনভার্টারে লাইন করার জন্য লোক এসেছিলো, সারাদিন হলো এইসব ঝামেলা। আজকে আবার এসেছিলো আমাদের এসির লোক, তো এইসব করে অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু মেয়েও ছিল না, একা চোখ মুখ দেখো না বসে গেছে। তো আজকে ভেবেছিলাম সামনে যাবো না, কিন্তু গেলাম, অনেকগুলো কেনাকাটা করেছি, টুকটাক যা কেনাকাটা করেছি সেগুলো তোমাদের কিন্তু আজকে দেখাতে পারছি না, দেখালে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর খুব টায়ার্ডও আছি, এখন হাত পা দেবো, ফ্রেশ হবো, আর গোপালকে শোয়াতে হবে, আর আমরা খাওয়া দাওয়া করবো। বাড়ির খাবার তো কেনাকাটা করে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে খাবারের পুটলি সব নিয়ে চলে এসেছি ডিম্পি থেকে। বাটার মশলা নিয়েছি, পনির বাটার মশলা নিয়েছি, নিয়েছি, ডাল মাখানি নিয়েছি, আর নিয়েছি তোমার বাটার নান, আর মিষ্টি ঘরেতে আছে, খাওয়া দাওয়া হবে, হাত পা ধোবো, ফ্রেশ হবো। তো এখন মৌদি রোজ নামটা ব্লগটাকে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর খুব 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 আনন্দে থাকো, আর মৌদির পাশে থাকো, সাথে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো টাটা।